স্বাগত BDViz24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতে গাজায় সাংবাদিকদের তাঁবুতে হামলা, শুনবেন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় এবার স্থানীয় সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সাংবাদিক নিহত ও 9 জন আহত হয়েছেন। গতকাল সোমবার গাজার দক্ষিণাঞ্চলের এই হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন একথা জানিয়েছে। ইসরায়েলের হামলায় গাজার 15 প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে এই ইসরায়েলের হামলায় গাজায় 15 প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ঠান্ডা মাথায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাঁবুর আগুন নেভাতে দেখা যায়। আর একটি ভিডিওতে দেখা যায় আসবাব ও বিভিন্ন সরঞ্জাম সহ তাঁবুটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। একাধিক ছবিতে দেখা যায় হামলার পর তাঁবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায়। তাকে উদ্ধারের চেষ্টা করেন আরেকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিহত ওই সাংবাদিক হেলমি আল ফাকাবি। পরে তার জানাজায় অংশ নেয় কয়েক ডজন সাংবাদিক ও তার আত্মীয়-স্বজন। ফাকাবির সহকর্মী আবদ সায়াদ বলেন, আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে সত্য তুলে ধরব। এটা আমাদের মানবিক দায়িত্ব। প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এ নিয়ে 210 সাংবাদিক নিহত হয়েছেন। 1 এপ্রিল ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা ইসরায়েলের যুদ্ধ মরণকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। 2023 সালের 7 অক্টোবর থেকে 232 সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই হিসাব অনুযায়ী 2 বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লোভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছেন, গাজায় তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে মার্কিন নাগরিক ও ফিলিস্তিন কিশোর নিহত হয়েছেন। গত রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানিয়েছেন। নিহত অমর মোহাম্মদ রাবিয়ার বয়স 14 বছর। তুরমুস আয়া শহরে মেয়র আবিদ লাফি বলেন, তুরমুস আয়া প্রবেশমুখে অমর সহ 3 কিশোরকে গুলি করে এক সশস্ত্র ইসরায়েলি বস্তি স্থাপনকারী। এরপর তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে অমরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনাকে শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এটি ইসরায়েলের অব্যাহত দায়মুক্তিরই ফল। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা সন্ত্রাসীদের লক্ষ্য করে সেনারা গুলি ছুড়ছেন। এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, জখম হয়েছে আরো 2 সন্ত্রাসী। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরো 57 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 137 জন। গাজায় সরকারি গণমাধ্যম দপ্তর গতকাল এ তথ্য জানিয়েছে। গত 18 মার্চ নতুন করে হামলা শুরুর পর গাজায় 1391 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3434 জন। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত 50,752 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,15,475 জন। মিশর সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন, গাজা ইসরায়েলে অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় ফ্রান্স। তিনি অতিবিলম্বে ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। গতকাল কায়রোর এক যৌথ সংবাদ সম্মেলনে মাখো বলেন, কোনো বাসিন্দাকে তাদের ভূমি থেকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়ার পাশাপাশি গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে দখলে নেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান। গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, এটা গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং এটি গাজা উপত্যকায় নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পথ খুলে দেবে। তিনি বলেন, গাজা শাসনে হামাস কিংবা ইসরায়েল অংশ হতে পারবে না। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল BDViz24 এ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdviz24.com এ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।